আমি সূরা বনী ইসরাইল দেখে মাতা পিতা সম্পর্কে, সন্তানেরা মা বাবার সাথে কি ব্যবহার করবে এই সম্পর্কে কিছু আলোচনা করবে ইনশাআল্লাহ। আপনার আমার কোনো ক্ষমতা নাই, শক্তি আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে আমরা কিছু আলোচনা করব আমলের নিয়তে ইনশাআল্লাহ। আমরা যারাই আছে আমাদের প্রত্যেকের মা আছে, বাবা আছে, অনেকের মা নাই বাবাও নাই, আছেন এরকম? তো মা বাবা সম্পর্কে আল্লাহ গুরুত্ব পাবে, খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে অনেক সময় আছে ছেলে মেয়ে মা বাবার কথা শুনে, আমি কোনো ভূমিকা ছাড়াই এদিকে গেলাম না, শুধুমাত্র সংক্ষিপ্ত ভাবে কিছু আলোচনা করব। আর একটা বিষয় আলোচনা করতে গেলে সুন্দর করে আলোচনা করতে হয়, এরকম সময় আমার কাছে নাই। মা বাবা কি পরিমাণ মূল্যবান বস্তু দেখেন। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, সন্তানের উপরে মা বাবার খেদমত করা কিরকম ফরজ। সুবহানাল্লাহ নাই? وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা শুনো, আল্লাহ ব্যতীত কারো গোলামি করা যাবে না, শিরক মুক্ত ইবাদত। এরপর আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তানেরা শুনো তোমাদের উপরে মা বাবার খেদমত করা ফরজ। ইহসান শব্দের অর্থ সৎ ব্যবহার, ভালো ব্যবহার, মানে সন্তানের উপরে মা বাবার খেদমত করা ফরজ। কথা বুঝতে পারছেন? কিভাবে খেদমত করবেন সেটাও আমার আল্লাহ কোরআনে কারিমে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পৃথিবীর মানুষেরা শুনো, তোমার মা বাবা যদি বৃদ্ধ অবস্থায় উপনীত হয়ে যায়, বুড়া হয়ে যায়, দুটি কথা। মানুষ যখন বিশেষ করে বৃদ্ধ হয়ে যায় তখন খেদমতের বেশি প্রয়োজন, ঠিক আছে না বাজান? আমি যখন যুবক, আমার ছেলে খেদমত করলেই কি তার না করলেই দৈনিক বুদ্ধ সাদাদারি বাগনাওয়ালা, আমরা যারা সাদাদারি বাগনাওয়ালা আছি, খেদমত করার প্রয়োজনটা বেশি। আমার আল্লাহ এই কোরআনে কারিমে সেটা বলতেছেন। সংক্ষিপ্ত ভাবে আমি 3 মিনিটের ভিতরে শেষ করব। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা শুনো, যখন তোমাদের মা অথবা বাবা দুইজন থেকে কোনো একজন বৃদ্ধ হয়ে যায়, অথবা দুজন বৃদ্ধ, অথবা কোনো একজন বৃদ্ধ, বা অনেকে মারাও যায়, যদি বৃদ্ধ অবস্থায় উপস্থিত হয় তখন সময়ে ওই মা বাবার খেদমত করাটা বেশি জরুরি। সুবহানাল্লাহ নাই? যুবক অবস্থায় তো অবশ্যই মা বাবার খেদমত করবেন, তবে বৃদ্ধ অবস্থায় মা বাবার খেদমত করাটা বেশি প্রয়োজন। কে বলছেন? আল্লাহ বলছেন। কথার মাধ্যমে মা বাবার সাথে দুর্ব্যবহার করা না যায়, হারাম। কে বলছেন? আল্লাহ বলছেন। বর্তমান যুবকরা মানেনি, কথা বল না যে আপনারা ছেলে মেয়েরা মানে কলেজও যায় সকাল 8টা 10টায়, পৃথিবীতে মাগরিবের সময় কোনো খবর ওই কথা বল না যে আপনারা